চা আর কফি বাঙালির যে সংস্কৃতি তাতে এদের যে কি ডিপ রুটেড এফেক্ট বলে বোঝানো যাবে না। চায়ের কাপে আড্ডা, সেই আড্ডা থেকে যে কত নিত্য নতুন সমাধান সূত্র, কত কনসেপ্ট, কত রাজনীতির ইম্পর্টেন্ট ক্লু তৈরি হয়েছে, তার হিসেব এক বেলায় বসে শেষ করা যায় না। আর তেমনি বাঙালির জেন জি যারা আস্তে আস্তে কফির দিকে ঝুঁকে পড়েছে, ব্ল্যাক কফি, কফি ক্যাপুচিনো, ক্যাফে লাটে, কত নিত্য নতুন প্রিপারেশন, সেটারও কিন্তু ইমপ্রেশন অনস্বীকার্য। নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আলোচনা করব কম্পারেটিভ অ্যানালিসিস বিটুইন টি অ্যান্ড কফি। কোনটা আপনার হার্টের হেলথের জন্য বেনিফিশিয়াল, বেশি ভালো, কোনটা আপনার ব্লাড প্রেশারের যদি থাকে সেটাকে কন্ট্রোল করতে বা বাড়িয়ে দিতে সাহায্য করে, এবং আপনার ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি কফি। তো কফি আমরা জানি ইজ এ ভেরি স্ট্রং, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ড্রিঙ্কস, যেটা আস্তে আস্তে বাঙালির যে প্রত্যেক দিনের অভ্যেস, সেই অভ্যেসের মধ্যে ঢুকে পড়েছে। তো কফি বিভিন্নভাবে খাওয়া যায়। কেউ দুধ দিয়ে খায়, কেউ ব্ল্যাক কফি খায়, কেউ চিনি ছাড়া খায়, কেউ চিনি দিয়ে খায়। তাহলে কফি এর কি কোনো অ্যাডভান্টেজ হার্ট হেলথের প্রতি আছে, অথবা যদি কোনো শর্টকামিং থাকে সেগুলো কি? তাহলে প্রথমে অ্যাডভান্টেজ নিয়ে দু চারটে কথা বলে নিই। তো কফি কিন্তু বিভিন্ন রিসার্চে দেখা গেছে এটা বডি ওয়েট কমাতে সাহায্য করে। কিভাবে? কফি যদি পান করা যায়, এর একটা এফেক্ট আছে যে এর একটা অ্যাপেটাইট সাপ্রেশন করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ আপনার কফি খাওয়ার পর বা কফি পান করার পর আপনার খিদেটা কিন্তু অনেকটা কমে যায়। আর যদি আপনার খিদে কমে যায়, সেটা তো ডিরেক্টলি আপনার বডি ওয়েট কমাতে লং রানে সাহায্য করবেই। এবং রিসার্চেও এটা অলমোস্ট ক্লিয়ার যে কফি পান করলে আপনার খিদে কমে এবং তার থেকে আপনার আস্তে আস্তে কিন্তু বডি ওয়েট কমতে পারে। আর বডি ওয়েটের সঙ্গে সমস্ত রকম কার্ডিওভাস্কুলার ডিজিজের যে রিলেশন, সেটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নেই। তাহলে এইভাবে কিন্তু কফি আপনার কার্ডিওভাস্কুলার হেলথের জন্য বেনিফিশিয়াল প্রমাণিত হতে পারে। তো খালি কি অ্যাপেটাইট সাপ্রেশন? খালি অ্যাপেটাইট সাপ্রেশন না, কফি পান করার পর কিন্তু আপনার ক্যালোরি কনজাম্পশন বা ক্যালোরি বার্ন আউট করার ক্ষমতা, সেটাও বেড়ে যায়। অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি লেভেল বেড়ে যায়, সেটা দিয়েও কিন্তু আপনার একটা ওয়েট লস হয়। আর কফিতে একটা মলিকিউল রয়েছে যার নাম হচ্ছে ক্লোরোজেনিক অ্যাসিড। তো এটা কি করে? এটা কিন্তু আমাদের শরীরে ফ্যাট সেল প্রোডাকশন করতে বাধা দেয়, অর্থাৎ ইট রিডিউসেস প্রোডাকশন অফ ফ্যাট সেল। এইভাবেও কিন্তু কফি আমাদের ওজন কমাতে সাহায্য করে। তাহলে সেদিক থেকে কিন্তু কফি একটা বেনিফিশিয়াল ড্রিঙ্ক। আর এর সঙ্গেই আসে যে কিছু ট্রায়াল, কিছু স্টাডি যেগুলোতে দেখিয়েছে যারা নিয়মিত কফি পান করেন তাদের কিন্তু ব্লাড প্রেশার কম থাকে। একটু খুলে বলা যাক, কফি ইমিডিয়েটলি নেওয়ার পর আপনার শরীরে যে চনমনে ভাবটা আসে, তার সঙ্গে একটা সিম্প্যাথেটিক ওভারড্রাইভ বা স্টিমুলেশনের রিলেশন আছে। তার ফলের জন্য এটা পান করার ইনিশিয়াল ঘন্টা তিনেক হয়তো আপনার ব্লাড প্রেশারটা বেশি থাকে, কিন্তু লং রানে দিনের অন্য সময় আপনার ব্লাড প্রেশার কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটা কম থাকার সম্ভাবনাটা বাড়ে। এবং এই এফেক্টটা কিন্তু পারসিস্টেন্ট, এবং বিভিন্ন রিসার্চে এটা নিয়ে কিন্তু প্রায় প্রমাণ করার মতন অবস্থা এসে গেছে। তাহলে কফি যারা খাচ্ছে বা পান করছে তাদের ব্লাড প্রেশারটা কিন্তু বেশি কন্ট্রোলে থাকার কথা। এবং এটা যে বিভিন্ন কিভাবে কাজ করে বলতে গেলে বিভিন্ন মেকানিজম আছে। তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট মেকানিজম, যেটা আমি একটু আগেই আলোচনা করছিলাম, যে কফি পান করলে আপনার ওয়েট রিডাকশান হয়। আর ওয়েট রিডাকশান হলে পরে ব্লাড প্রেশার কমে। সুতরাং সেদিক থেকে রিলেশনটা কিন্তু ক্লিয়ার। আর যদি সত্যিই আপনার ব্লাড প্রেশার কমে কফি পান করে, তাহলে কিন্তু আপনার কার্ডিওভাস্কুলার হেলথটা অনেক ভালো থাকবে এবং লং রানেও এটা আপনাকে একটা ইম্পেটাস দেবে।
তাহলে সেইভাবেও কিন্তু কফি একটা বেনিফিশিয়াল ড্রিঙ্ক। তৃতীয় যে অ্যাডভান্টেজটা কফির আছে সেটা হচ্ছে কফিতে এমন অনেক কম্পোনেন্ট রয়েছে যেগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি কিন্তু রয়েছে। তার মধ্যে রয়েছে পলিফেনল আর তাছাড়াও রয়েছে হাইড্রোসিনামিক অ্যাসিড। এই দুটোই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট কী করে, ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জার, আপনার শরীরে যত ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে সেগুলোকে নিউট্রালাইজ করে এবং এই যে ফ্রি র্যাডিক্যাল তার সঙ্গে একটা ক্রনিক প্রদাহ বা ইনফ্লামেশনের একটা রিলেশন আছে। এই ইনফ্লামেশন কিন্তু আবার আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ আপনার যে ব্লকেজ তৈরি হওয়ার সিস্টেম আপনার ধমনীতে সেটার সঙ্গে রিলেশন আছে। সুতরাং সেদিক থেকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি দিয়ে কিন্তু আপনার হার্ট হেলথের বেনিফিট কফি ইনডিরেক্টলি করছে। শুধু কি অ্যান্টিঅক্সিডেন্ট? শুধু অ্যান্টিঅক্সিডেন্ট নয়, কফিতে রয়েছে বেশ কিছু ভিটামিন, পার্টিকুলারলি বি কমপ্লেক্স। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে B2 বা রাইবোফ্লাভিন এবং B3 বা নিয়াসিন, এছাড়া রয়েছে B5। এই নিয়াসিন নিয়ে যদি একটু বলি, নিয়াসিন কিন্তু একটা ভিটামিন যেটা কিনা আমাদের শরীরে বা ব্লাড ভেসেলের মধ্যে বা এন্ডোথেলিয়ামের মধ্যে নাইট্রিক অক্সাইডের যোগান দেয় এবং সেটার সঙ্গে কিন্তু আমাদের এন্ডোথেলিয়াল হেলথের একটা খুব রিলেশন আছে। আমাদের ভ্যাসোডাইলেটেশন সেটা হওয়া কিন্তু এই নাইট্রিক অক্সাইডের ওপর ডিপেন্ড করে এবং এর যোগান যদি সরবরাহ অটুট থাকে তাহলে লং রানে আমাদের ব্লাড প্রেশার অনেকটাই কম থাকবে। এছাড়া কফিতে রয়েছে বেশ কিছু মিনারেল, তার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। আমার ব্লাড প্রেশারের ভিডিওতে আমি আপনাদের বলেছি এই ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম কিন্তু এমন দুটি মিনারেল যেগুলো আপনার শরীরে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং কফির কিছুটা ডায়ুরেটিক এফেক্টও রয়েছে, যার জন্য শরীরের এক্সেস সোডিয়াম সেটা ইউরিনের থ্রু দিয়ে বেরিয়ে যায় এবং তার জন্যও কিন্তু লং রানে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকে। তাহলে আর কি রয়েছে কফির বেনিফিশিয়াল এফেক্ট? কিছু রিসার্চে দেখা গেছে যে কফি কিন্তু সুগার কমাতেও সাহায্য করে। এই যে বডি ওয়েট রিডাকশন প্রপার্টি, ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জিং প্রপার্টি, এই সবের জন্যই দেখা গেছে কফি নিয়মিত পান করলে আপনার ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে এবং ব্লাড সুগার যা কিনা আমাদের শরীরে গ্লাইকেটেড এন্ড প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করে সেটা কম থাকলে আপনার কার্ডিওভাস্কুলার হেলথ অনেক অনেক ভালো থাকবে। তাহলে এবার আসা যাক সবই কি ভালো গুণ, তাহলে লোকে এত কফিকে নিয়ে ব্যঞ্জনা করে কেন? কফির বেশ কিছু নেগেটিভ সাইডও আছে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, কফিতে কিন্তু খুব হাই কন্টেন্ট রয়েছে ক্যাফেন। একটা সাধারণ এক কাপ কফিতে প্রায় 97 মিলিগ্রাম ক্যাফেন থাকে। তাহলে ক্যাফেন কি করে? একটা তো বেনিফিশিয়াল এফেক্ট আছে যে ক্যাফেন আমাদের শরীরে গেলে পরে আমাদের মনকে একটা চনমনে রাখে, আমাদের কিছুটা কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করে, কিন্তু একই সঙ্গে এই ক্যাফেন কিন্তু আমাদের ব্রেনকে এতটাই স্টিমুলেট করে দেয় সেক্ষেত্রে আমাদের ঘুম আসার সমস্যা হতে পারে। এই জন্য অনেকে যারা সন্ধ্যের পরে কফি পান করেন তাদের কিন্তু একটা অনিদ্রা হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং যাদের এই অনিদ্রা রোগটি রয়েছে তাদেরকে আমি সবসময় বলি যে সন্ধ্যের পরে আপনি কফি খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। তাহলে এটা গেল একটা নেগেটিভ দিক। আর কি নেগেটিভ দিক আছে? আরেকটা নেগেটিভ দিক হচ্ছে কফি যখন চাষ করা হয় সেই কফিতে প্রচুর পেস্টিসাইড দেওয়া হয়। ইনফ্যাক্ট কফিতে যতটা পেস্টিসাইড লাগে অন্যান্য এগ্রিকালচারে কিন্তু অতটা প্রয়োজন হয় না। সুতরাং আপনি যদি অর্গ্যানিক কফি পান না করেন, অর্গ্যানিক কফি পাওয়াটা অতটা সহজ নয় এবং বেশ এক্সপেন্সিভ। নর্মাল কফিতে কিন্তু এই পেস্টিসাইডগুলো আসার একটা সম্ভাবনা থেকে যায়। এই পেস্টিসাইড এবং টক্সিন কিন্তু যদি আমাদের শরীরে ঢোকে তাহলে লং রানে নট অনলি দে উইল হ্যাম্পার দি কার্ডিওভাস্কুলার হেলথ, কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু কার্সিনোজেন হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করার ক্ষমতা, অথবা লং রানে হরমোনাল ডিসব্যালেন্সের মতন প্রবলেম আপনার শরীরে আসতে পারে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট দিক হচ্ছে কফি জেনারেলি আমরা যে কাপে খাই সেটা বেশিরভাগ সময় প্লাস্টিকের কাপ হয় এবং এই গরম কফি প্লাস্টিকের কাপে ঢাললে কিন্তু সেখান থেকে BPA বলে একটি কেমিক্যাল এই কফির মধ্যে মিশে যায়, যেটা এগেন আপনার শরীরে গিয়ে বিভিন্ন রকম খারাপ
প্রতিক্রিয়া তৈরি করতে পারে, ইনক্লুডিং ক্যান্সার অ্যান্ড অ্যাডভার্স কার্ডিওভাস্কুলার হেলথ। সুতরাং কফি যদি পান করেন, চেষ্টা করবেন অন্তত প্লাস্টিকের কাপে না পান করে আয়দার আপনি কাচের কাপে খান অথবা চীনামাটির কাপে খান, পোর্সেলিনের কাপে খান, সেটা কিন্তু অনেক একটা বেটার অভ্যেস। আর কি নেগেটিভ সাইড কফিতে রয়েছে? কিছু কিছু সময় কফিতে কিন্তু কিছুটা মোল্ড থেকে যায়। এই যে মোল্ড, এর থেকে কিন্তু অনেক সময় মাইকোটক্সিন কফির মধ্যে চলে আসতে পারে। এই মাইকোটক্সিন কিন্তু আপনার হার্ট হেলথের জন্য ভালো না। আবার অনেকে ভাবে যে এই যে কফির তো সবথেকে একটা নেগেটিভ পয়েন্ট ক্যাফেন, আবার অনেকে বলে পজিটিভ পয়েন্ট। এখন নতুন কিছু কফি বেরিয়েছে যেখানে বিশেষ প্রক্রিয়াগতভাবে এই ক্যাফিনটা কফির থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তাতে ক্যাফিন সেন্সিটিভ যারা আছে তারা এই কফিটা আরাম করে নিতে পারেন, কিন্তু এই প্রসেসটার প্রবলেম হচ্ছে এর ফলে এই যে কফির ক্যাফেনটা বেরিয়ে যাচ্ছে তার জায়গায় কিন্তু অনেক বেশি ফ্যাটি অ্যাসিড চলে আসে, এবং এই ফ্যাটি অ্যাসিড আসা অর্থাৎ ফ্যাট চলে আসা সেটা কিন্তু লং রানে আপনার হেলথের জন্য, পার্টিকুলারলি হার্ট হেলথের জন্য ভালো হয় না। তাহলে এই তো গেল কফির একটা ডেসক্রিপশন। চলুন এবার চা নিয়ে একটু আলোচনা করা যাক। তো চা নিয়ে আলোচনা করতে গেলে বলি যে চায়ের বিভিন্ন ফর্মে এখন পাওয়া যায়। গ্রিন টি, যেটা কিনা আমরা অনেক সময় অ্যাডভাইস করি, কারণ গ্রিন টির অনেক বেনিফিট আমার অন্যান্য ভিডিওতে আমি অনেক সময় বলে থাকি, কিন্তু আমাদের দেশে যেহেতু গ্রিন টিটা অতটা পপুলার হয়নি, সুতরাং আমি আজকে যে আলোচনা করব মোস্টলি ব্ল্যাক টি বা কমনলি যে চাটা আমরা খাই সেটা নিয়েই থাকবে। তাহলে চা আর কফির মধ্যে একটা খুব কমন ফ্যাক্টর রয়েছে, ক্যাফেন। এই ক্যাফেন কফিতে যতটা অ্যামাউন্টে থাকে চায়ে থাকে তার থেকে কম। একটা অ্যাভারেজ কাপ অফ চা তাতে প্রায় 40 থেকে 45 মিলিগ্রাম ক্যাফেন থাকে, যেটা কিনা কফিতে এক কাপে যতটা থাকে তার থেকে অনেকটা কম। সুতরাং কিছুটা এফেক্ট পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ যেগুলো ক্যাফেনের জন্য কফিতে হচ্ছে, সেগুলো কিন্তু কম মাত্রায় চায়েও থাকে। তাহলে আলোচনা করা যাক যে চায়ের পজিটিভ দিক কোনটা। চা পান করলেও কিন্তু আপনার ওয়েট রিডাকশান হয়, কারণ অনেক কম্পোনেন্টই কমন, এবং বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে এই ওয়েট রিডাকশানটা কফির মতন অত রোবাস্ট না হলে কিছুটা এফেক্ট কিন্তু আছে। আর যেহেতু ওয়েট রিডাকশান করার ক্ষমতা চায়ের রয়েছে, তাই জন্য এই ওয়েট রিডাকশান হওয়ার জন্য যত পজিটিভ এফেক্ট, পার্টিকুলারলি হার্ট হেলথের জন্য, যেমন ব্লাড প্রেশার কমা, কিছুটা ব্লাড সুগার কমা, সেটা কিন্তু আপনি চায়ের ক্ষেত্রেও দেখতে পাবেন। আর চায়ের যে ওয়েট লস যে হচ্ছে তার এফেক্টে কিন্তু একটা অ্যাডিশনাল ফাংশন রয়েছে যেটা কফিতে হয় না। দেখা গেছে চা কিন্তু প্যানক্রিয়াটিক লাইপেজ সিক্রেশন করতে বাধা দেয়। প্যানক্রিয়াটিক লাইপেজ কী জিনিস? আমাদের যে অগ্নাশয় হয় বা প্যানক্রিয়াস, তার থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা এনজাইম বেরোয় যেটার নাম লাইপেজ, যেটা কি করে আমাদের ফ্যাট ডাইজেশনে হেল্প করে। সুতরাং যদি আপনার লাইপেজ কম বের হয় তাহলে আপনার ফ্যাট ডাইজেশনের সমস্যা হয়, এবং ফ্যাট ডাইজেশনের সমস্যা হলে আপনার ফ্যাট অ্যাবজর্পশনও হচ্ছে না, তাহলে ওভারঅল লং রানে কিন্তু আপনার একটা সাস্টেইনড ওয়েট রিডাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এছাড়া যে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে বলছিলাম কফির একটা পজিটিভ দিক, সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলোও কিন্তু চায়ে পাওয়া যায়, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যাল কমানোর মাধ্যমে যে বেনিফিটগুলো আমাদের দেয় সেটা কিছুটা হলেও কিন্তু চায়ে রয়েছে। আর চায়েও অনেক রকম মিনারেল থাকে, পটাশিয়াম ম্যাগনেসিয়াম তো থাকে, তার সঙ্গে কিছু পরিমাণ জিঙ্ক এবং ম্যাঙ্গানিজও পাওয়া যায়, যেটা কিনা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে আমাদের শরীরে অনেক ভালো দিক বা পজিটিভ দিক দেখা দেয়। এবং চায়ের যে সুগার কমানোর ক্ষমতা সেটা কিন্তু কফির থেকেও বেশি, এবং চায়ে রয়েছে আরেকটা কম্পোনেন্ট পলিফেনল, যেটা বিভিন্নভাবে আমাদের পজিটিভ এফেক্ট দেয়, এবং ওভারঅল দেখা গেছে যারা নিয়মিত চা পান করেন, প্রায় 3 থেকে 4 কাপ চা পান করেন, তাদের শরীরে কিন্তু যে টোটাল কোলেস্টেরল বলুন বা ট্রাইগ্লিসারাইড বলুন অথবা ব্লাড সুগার, সেগুলো কম্পেয়ার টু যারা পান করছে না তাদের থেকে কম থাকে। তাহলে এইগুলো চায়ের একটা পজিটিভ সাইডে। আর তাছাড়া চায়ে কিছু ফ্ল্যাভোনয়েডস থাকে, এবং এই ফ্ল্যাভোনয়েডস পলিফেনল এরা সবাই একসঙ্গে কি করে, আমাদের
যে গাট মাইক্রোফ্লোরা অর্থাৎ আমাদের বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া আমাদের জিআই ট্র্যাক্ট বা অন্ত্রে রয়েছে সেগুলোর গ্রোথে এবং তাদের ডাইভার্সিটি বাড়াতে সাহায্য করে এবং এই জন্য লং রানে আপনার গাট হেলথ ভালো হয়। অনেকে আইবিএসের পেশেন্ট, তাদের ইরিটেবল বাউল সিনড্রোম কন্ট্রোলে থাকে। অনেক সময় দেখা গেছে যে এটা এইভাবেও কিন্তু অনেকটা ওয়েট লস করতে আমাদের সাহায্য করে। তাহলে এগুলো গেল যে চায়ের পজিটিভ দিক। তাহলে সবই কি পজিটিভ, নেগেটিভ কিছু নেই? নেগেটিভ নিয়ে দু চার কথা বলি। চায়ের একটা খুব বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে, চায়ে একটা জিনিস থাকে যেটা কফিতে থাকে না, সেটা হচ্ছে ট্যানিন। ট্যানিনের সমস্যাটা কি? ট্যানিন আপনার পাকস্থলীতে গেলে এটা কি করে যে আমাদের খাবারে আয়রন যেটা থাকে তার সঙ্গে বাইন্ড করে, তার সঙ্গে যুক্ত হয়ে সেই আয়রনকে অ্যাবজর্পশন হতে বাধা সৃষ্টি করে। তার ফলে লং রানে কিন্তু আপনার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। তার ফলস্বরূপ আপনি ভুগতে পারেন অ্যানিমিয়া বা রক্তাল্পতায়। সুতরাং যাদের রক্তাল্পতার সমস্যা রয়েছে বা অ্যানিমিয়া রয়েছে তাদের কিন্তু আমরা খুব বেশি চা খেতে বা পান করতে আমরা না করি। এছাড়া যে পেস্টিসাইডের কথা বলেছিলাম কফির ক্ষেত্রে, চায়ের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা থাকে বলে দেখা গেছে। ইনফ্যাক্ট যেগুলো টি ব্যাগ হিসেবে আমরা চাটা খাই সেটাতে কিন্তু এই পেস্টিসাইডের অ্যামাউন্টটা অনেকটা বেশি থাকে। সুতরাং যদি চা খেতেই হয় গুঁড়ো যেগুলো নর্মাল চা পাতার চা, সেটা কিন্তু প্রেফার। টি ব্যাগটা চেষ্টা করতে হবে আমাদেরকে অ্যাভয়েড করতে। আর তাছাড়া যে যদি আপনি আবার প্লাস্টিকের কাপে চা খান, আমাদের দেশে যদিও আমরা অনেকে ভাঁড়ে চা খাই, কাঁচের গ্লাসে চা খাই, কিন্তু প্লাস্টিকের কাপ এখন নতুন করে আসছে, বিশেষ করে বড় দোকানে প্লাস্টিকের কাপে চা দেওয়া হয়। সুতরাং প্লাস্টিকের কাপে গরম চা দিলে তার থেকে কিন্তু বিপিএ রিজলভ হয়ে আপনার যে চায়ের মধ্যে মিশে সেটা আপনার শরীরে গিয়ে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু করতে পারে। তাহলে এই তো গেল দু ধরনের পানীয়, আমাদের খুব ফেভারিট দু ধরনের পানীয়, তার পজিটিভ এবং নেগেটিভ সাইড। তাহলে হু ইজ দ্য উইনার? যদি আমাদেরকে চুজ করতে হয় তাহলে আমরা কোনটা চুজ করব? প্রথম কথা হচ্ছে চা বা কফি যাই পান করুন না কেন আপনি চেষ্টা করবেন সন্ধ্যের পরে বা খুব বেশি রাতের দিকে না পান করতে। এটা বিশেষ করে সত্যি যাদের অনিদ্রার রোগ রয়েছে। আর যেটা আমি বলছিলাম যে কফিতে যে ক্যাফেন রয়েছে সেটা অনেক বেশি, অর্থাৎ কফি কিন্তু অ্যাজ আ ড্রিঙ্ক ইজ ফার মোর স্ট্রঙ্গার, চায়ের থেকে অনেক বেশি স্ট্রং। এবং চায়ে যেহেতু ক্যাফেনের পরিমাণটা কম থাকে, সুতরাং ক্যাফেন সেন্সিটিভ ইন্ডিভিজুয়াল যাদের ক্যাফেন নেওয়ার পর অনেক প্রবলেম হয়, অনেকের মাথা ধরে বা এই ধরনের যে সমস্যাগুলো হয়, সেটা চায়ের ক্ষেত্রে কিন্তু কম হবে, যেহেতু ওভারঅল চায়ে এর অ্যামাউন্টটা কম থাকে। দেখা গেছে 1 কাপ কফি প্রায় 2.5 কাপ চায়ের সমান ইন টার্মস অফ ক্যাফেন কন্টেন্ট। সুতরাং আপনাকে সেইভাবেও কিন্তু এটাকে ভেবে দেখার ব্যাপার আছে। আর ক্যাফেনের একটা প্রবলেম হচ্ছে লং রানে কিন্তু ক্যাফেন ডিপেন্ডেন্সি করে, অর্থাৎ আপনি একটা রেগুলার ইন্টারভ্যালে চা কফি খাচ্ছেন, না খেলেই তখন আপনার উইথড্রল সিমটম হতে পারে, অর্থাৎ মাথা ধরে যাওয়া বা অন্যান্য প্রবলেম, ল্যাক অফ কনসেন্ট্রেশন। সুতরাং যদি আপনি পারেন তাহলে আমার মনে হয় যেহেতু চা ইজ আ মাইল্ডার ড্রিঙ্ক এবং এর পজিটিভ দিকগুলো কফির মতনই, সুতরাং আমার মনে হয় চায়ের একটা ওভারঅল বেনিফিট আছে। কিন্তু তার মানে এই নয় যে যারা কফি লাভার বা কফি খেতে ভীষণ ভালোবাসে তাদেরকে আমি ডিসকারেজ করছি। আমার পেশেন্টদেরকে আমি জেনারেলি অ্যাডভাইসটা দিই যে যদি চা বা কফি যাই খান না কেন, কফি কখনোই 1 কাপের বেশি আপনি খাবেন না পার ডে, সন্ধ্যের আগে অবশ্যই। আর চা যদি নেন তাহলে 2 কাপ থেকে 2.5 কাপ, তার বেশি চা কিন্তু নেওয়াটা ঠিক না। আর ওভারঅল একটা জিনিস বলে রাখি যে অনেকের কিন্তু অ্যারিথমিয়ার সমস্যা থাকে, হার্টের রোগের মধ্যে অ্যারিথমিয়া আমি বলেছি যে হার্টের ছন্দের অনিয়ম, হার্ট রেট বেড়ে যাওয়া, এইগুলোর সঙ্গে কিন্তু এই চা বা কফির একটা রিলেশন আছে, কারণ ক্যাফেন কিন্তু হার্টকে অনেক সময় একটু ইরিটেটও করে। সুতরাং আপনি যদি এ ধরনের অ্যারিথমিয়া রোগে ভোগেন তাহলে আপনার ক্ষেত্রে দুটোই যতটা কম নেওয়া যায় ততটাই ভালো। কিন্তু ওভারঅল আমি যদি সাম আপ করতে চাই যে বাঙালির এতদিনের অভ্যেস ঘুম থেকে উঠে 1 কাপ চা হবে না, সেটা আমি কখনোই না বলবো না। আমার মনে হয় চা কফির মধ্যে প্রবাবলি চাটা ইজ মোর ফেভার্ড, কিন্তু যদি অল্প মাত্রায় কফি নেওয়া যায় সেটাও চলতে পারে।
এবং ওভারঅল 2 থেকে আড়াই কাপের মধ্যে চা অথবা 1 কাপ কফি আপনি পান করবেন এবং চেষ্টা করবেন সন্ধ্যের পরে সেটা না নেওয়ার। এই বলেই আজকের টপিক এখানে শেষ করব। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।